أعوذ بالله من الشيطان الرجيم والعصر إن الإنسان لفي خسر। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে সূরার তাফসীর করব তা হলো সূরা আসর। সূরা আসর এটা একটা গুরুত্বপূর্ণ একটা সূরা। এই সূরা সম্পর্কে ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, লাউলাম ইউনাজ্জাল গায়রু সূরাতিল আসর লাকাফাত লিন-নাস। আল্লাহ তাআলা যদি সূরা আসর ব্যতীত অন্য কোনো সূরা অবতীর্ণ না করতেন, মানুষের সফলতার জন্য এটাই যথেষ্ট ছিল। তাহলে মানুষের সফলতার জন্য এই সূরা আসর যথেষ্ট। তাহলে সূরা আসরে এমন দিক নির্দেশনা রয়েছে যা ফলো করলে আমরা ইনশাআল্লাহ এই পার্থিব জীবনে সফল কাম হব, পরকালীন নাজাত পাব, জান্নাতের অধিবাসী হব। তো আল্লাহ তাআলা এই দিকগুলি এখানে উল্লেখ করেছেন। এরপর এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে, এটাই হলো জমহুর আলেমের মত। তবে কতাদা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন এই সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে, তবে এটা মাক্কি সূরা। আর এই সূরার গুরুত্ব সম্পর্কে আবু মুজাইনা আদ-দারিমি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে সাহাবাদের মধ্য থেকে দুইজন সাহাবী যখন পরস্পরের সাথে সাক্ষাৎ হইত, তখন তারা সালাম দেওয়ার পূর্বে আগে একজন আরেকজনকে সূরা আসর শোনাতেন, তারপরে সালাম দিতেন। তাহলে এই সূরার গুরুত্ব কত, যে প্রত্যেক সাহাবী যখন আরেকজনের সাথে সাক্ষাৎ হতো তখন তাকে সালাম দেওয়ার পূর্বে আগে সূরা আসর পাঠ করে শোনাতো। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। তো এই যে সূরা এটা পাঠ করে তারপরে তারা সালাম দিতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো তাহলে এখান থেকেই বোঝা যায় যে এই সূরার গুরুত্ব অপরিসীম। এই সূরাতে মহান রব্বুল আলামিন প্রথম আয়াতে বলেন ওয়াল আসর। ওয়াও এখানে যে ব্যবহার হয়েছে এটাকে শপথের ওয়াও বলা হয়, ওয়াউল কসম। তো কসমের হরফ তিনটি, বা, তা, ওয়াও। তো বিল্লাহি, সৌদিরা অধিকাংশ সময় বলে বিল্লাহি, আল্লাহর শপথ, ওয়াল্লাহি আল্লাহর শপথ, এরপর তাল্লাহি, তা। তাহলে শুরুতে যদি ইসিমের শুরুতে যদি ওয়াও, তা অথবা বা আসে তাহলে, এবং শেষে যদি জের হয় তাহলে বুঝতে হবে এটা কসমের জন্য এসেছে, শপথ করার অর্থে ব্যবহার হয়েছে। তাহলে আল্লাহ তাআলা সময়ের শপথ করেছেন, মহাকালের শপথ করেছেন, কিন্তু আমরা মানুষ হিসেবে আমরা কোনো মাখলুকের নামে শপথ করব না। মানুষের নামে যদি কোনো ব্যক্তি শপথ করে তাহলে কোন প্রকার শিরকের অন্তর্ভুক্ত, বড় না ছোট শিরক? কোন প্রকার? মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তির নামে শপথ করলো সে শিরিক করলো। কোন প্রকার শিরিক? ছোট শিরিক। ছোট শিরিক। আর বড় শিরিক, এখানে বড় শিরিক যেহেতু এই ব্যক্তি আল্লাহ তাআলার সমকক্ষ মনে করতেছে না এই যুগকে, তো এই কারণে কি হবে না, বড় শিরিকের অন্তর্ভুক্ত হবে না, বরং এই যুগ বা কোনো মাখলুককে নামে যে শপথ করে, তো এই শপথটা হলো ছোট শিরিকের অন্তর্ভুক্ত। তো সুতরাং ছোট শিরিক হলেও এটা কিন্তু কবিরা গুনার মধ্যে বড় কবিরা গুনাহ। সুতরাং আল্লাহ ব্যতীত অন্য কোনো ব্যক্তির নামে শপথ করা যাবে না, কোনো মাখলুকের নামে শপথ করা যাবে না। নিজের সন্তানের মাথায় হাত থেকে, ছোট মাসুম বাচ্চার মাথায় হাত রেখে বলতেছি, শপথ করতেছি, এই জাতীয় কথা বলা যাবে না। বাবার নামে শপথ, মার নামে শপথ, এই জাতীয় কোনো প্রকার শপথ করা যাবে না। কিন্তু কোরআনের ব্যাপারে, কোরআনের মাধ্যমে, এখন প্রশ্ন হলো কোরআনের মাধ্যমে শপথ করা যাবে কিনা। কোরআনের মাধ্যমে শপথ করা যাবে, কারণ কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর বাণী। আল্লাহর বাণী, এটা আল্লাহ তাআলার সিফাত, গুণাগুণ। তো আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলার গুণাগুণ অথবা আল্লাহ তাআলার যে নাম আছে এগুলির মাধ্যমে কি করা যাবে? শপথ করা যাবে। তো তাহলে আল্লাহ তাআলা যে কোনো কিছুর শপথ করতে পারেন, কিন্তু মাখলুক হিসেবে আমরা শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার নামে অথবা আল্লাহ তাআলার সিফাতের মাধ্যমে অথবা আল্লাহ তাআলার নামে আমরা কি করব? শপথ করব। তো এখানে আল্লাহ তাআলা যুগের, কালের শপথ করেছেন। তো সাধারণত নিয়ম হলো কোনো কিছুর শপথ করলে আল্লাহ তাআলা এরপরে গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেন। তো এখানে সময়ের শপথ করেছেন। এখানে আলেমগণ ইখতিলাফ করেছেন যে আসর দ্বারা উদ্দেশ্য কি। আসর মানে আমরা জানি আসরের সময়, আসরের সালাতের যে সময় এটা।
এটা সম্পর্কে হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, এই আয়াত দ্বারা, আসর দ্বারা উদ্দেশ্য হলো আল আশি। আশি বলা হয় সূর্য ঢলার পর থেকে নিয়ে মাগরিব হওয়া পর্যন্ত এই সময়টাকে। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, আসর দ্বারা উদ্দেশ্য হলো আদ-দাহার, যুগ, সময়, যে কোনো সময়। তাহলে দিন হতে পারে, রাত হতে পারে, সকাল হতে পারে, সন্ধ্যা হতে পারে, যে কোনো সময়কে আল্লাহ তাআলা আসর শব্দ দ্বারা উল্লেখ করেছেন। এটাই অগ্রাধিকার দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন ইমাম ইবনে জারির আত-তাবারি রাহিমাহুল্লাহ। তিনি তার তাফসির গ্রন্থে আলেমদের মতামত, মুফাসসিরিনদের আসর শব্দের অর্থগুলি উল্লেখ করার পর তিনি সর্বশেষ বলেছেন যে এটাই হলো প্রাধান্য, অগ্রাধিকারপূর্ণ মত, যে আসর দ্বারা উদ্দেশ্য হলো সাধারণ সময়, যুগ, যেটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন। তাহলে এই আসরের সময়ের শপথ বা মহাকালের সময়ের শপথ, এরপর আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ বিষয়টা উল্লেখ করলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ, সকল মানুষ ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। তাহলে এখানে যে আলিফ লাম আর আল ইনসান, ইনসান শব্দের শুরুতে যে আলিফ লাম আছে, এটা দ্বারা উদ্দেশ্য হলো আল জিন্স, অর্থাৎ মানুষের যত প্রকার মানুষ আছে, সকল ধরনের মানুষ, অর্থাৎ পুরুষ, নারী, শিশু, নাবালক, সব ধরনের মানুষ অন্তর্ভুক্ত। তাহলে সকল ধরনের মানুষই ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত, তবে 4 শ্রেণীর ব্যক্তি ব্যতীত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। 4 শ্রেণীর ব্যক্তি তারা ব্যতীত যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে, সৎ আমল করেছে এবং সত্যের প্রতি আহ্বান করেছে, সত্য গ্রহণ করার প্রতি মানুষকে উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্য ধারণের প্রতি উপদেশ দিয়েছে। যারা ঈমান আনয়ন করে, সৎ আমল করে, সত্যের প্রতি আহ্বান করে এবং ধৈর্য ধারণের প্রতি উপদেশ দেয়, তারা ব্যতীত বাকি সকল মানুষ পথভ্রষ্টতায় অন্তর্ভুক্ত, ক্ষতিগ্রস্ততার মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে এই 4টি গুণ যে ব্যক্তির মধ্যে পাওয়া যাবে, সেই ব্যক্তি হলো ক্ষতিগ্রস্তের বাহিরে, অর্থাৎ লাভবান। তাহলে এই 4 শ্রেণীর ব্যক্তিরাই হলো একমাত্র লাভবান, আর বাকি সকল মানুষ ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। তাহলে যারা কাফের রয়েছে, ঈমান আনয়ন করে নাই, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত। কিন্তু যারা ঈমান আনয়ন করেছে, আমল করে না, তারাও ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। জাহমিয়ারা, মুরজিয়াদের আকীদা হলো যে ঈমান আনয়ন করলেই হবে, আল্লাহ যে আছেন এটা শুধু জানলেই হবে, বাকি যদি কোনো ব্যক্তি পাপ কাজ করে তাহলে এটা তার কোনো ক্ষতি করবে না, নাউযুবিল্লাহ। তাহলে শুধু ঈমান আনলে, আল্লাহকে চিনলেই যথেষ্ট, এটা মুরজিয়াদের আকীদা। কিন্তু আমাদের আকীদা হলো যে ঈমান আনয়নের সাথে সাথে আমল করতে হবে। এই মুরজিয়াদের আকীদা, এই আকীদা দ্বারা প্রভাবিত হয়েছে সুফিবাদ। যত সুফিবাদ আছে, এই সুফিবাদের মধ্যে দেখবেন তারা আমল করে না, সালাত আদায় করে না, বড় পীর হিসেবে নাম ধারণ করে, কিন্তু দেখবেন, খোঁজ নিয়ে দেখেন সে নামাজ পড়েন। কারণ সে নিজেকে কি মনে করে? রব। সে নিজেকে আল্লাহ মনে করে। তাদের একটা আকীদা হলো ফানা ফিল্লাহ, আল্লাহতে মিশে যাওয়া, অর্থাৎ সে আল্লাহর পর্যায়ে চলে যায়। তাহলে এই কারণে তারা ইবাদত কেন করবে? সে তো আল্লাহ। এটাই হলো সুফিবাদের সবচেয়ে লক্ষ্য এবং উদ্দেশ্য। ওদের এই শুরু থেকে তাদের যে মুরিদ আছে, তাদের মুরিদকে বলে তোমরা আল্লাহর নাম জপো, কিছু সবক দেয়, কিছু নিয়ম কানুন দেয়, যে আল্লাহর নাম 100 বার জপো, 500 বার জপো, 1000 বার জপো। এইভাবে জপতে জপতে এক সময় তুমিও ওইরকম পীরের পর্যায়ে যাবে, তখন আর তোমার আর এই নাম জপাও দরকার হবে না। তো এইভাবে সবক দেখবেন ওদের কি আছে, আলাদা আলাদা সবক আছে। তাহলে তারা এক পর্যায়ে তাদের টার্গেটই হলো আল্লাহর সাথে মিশে যাওয়া বা আল্লাহর পর্যায়ে হয়ে যাওয়া বা নিজেকে আল্লাহ বলে দাবি করা, নাউযুবিল্লাহ। তো এটা হলো সম্পূর্ণ শিরিক এবং এরা মুশরিক, এরা ইসলাম থেকে খারিজ, এদের ইসলামের সাথে কোনো প্রকার সম্পর্ক নেই, এরা কাফের। তো আল্লাহ তাআলা এখানে বললেন 4 শ্রেণীর ব্যক্তি ব্যতীত বাকি সবাই ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। ঈমান আনয়ন করতে হবে, আমল করতে হবে। কেউ যদি ঈমান আনয়ন করে, আমল করে না, তাহলে সেও ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত, জাহান্নামীদের অন্তর্ভুক্ত। এরপরে আল্লাহ তাআলা বললেন ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের প্রতি উপদেশ দিবে, পরস্পরকে
সত্য অনুসরণ করার উপদেশ দেবে। এই কথাটা এটা হলো সবচেয়ে মহান কথা, যে আমরা সত্যের অনুসরণ করব। এই কথা যদি আমরা বুঝি যে সত্য যেটা আমরা সেটা জানবো, জানার পর সেটাকে আঁকড়ে ধরবো, তাহলেই আমরা সফলকাম। আপনি দেখবেন এখন মানুষ যে এত দলে দলে বিভক্ত, মুসলিমরা এত দলে বিভক্ত, এর পিছনে মূল কারণ কি? কারণ এই সত্যকে আঁকড়ে না ধরা। সবাই কিন্তু দেখবেন যে কেন আপনি এই আমল করেন, বলে কারণ আমাদের মাযহাবে এটা নাই, এর বাহিরে অন্য আমল নাই। এরপর আপনি কেন এই আকীদা পোষণ করেন, বলবে আমাদের মুরব্বীরা, আমাদের শায়েখরা, আমাদের উস্তাদরা এইভাবে আমল করেছে, এই কারণে। তো যদি কোনো ব্যক্তি কোনো একটা আমল করে, এটা তো কোরআন হাদিসে আছে কিনা সেটাই তো মিলাই দেখতে হবে। কোরআন হাদিসের সাথে যদি না মেলে সেটা বর্জন করতে হবে। এটা হলো সত্যের অনুসরণ। এই আমরা যদি এই সত্যকে অনুসরণ করি, সত্যকে যাচাই বাছাই করি, তাহলে আমাদের মাঝে কোনো ইখতিলাফ থাকবে না। কিছু কিছু বিষয়ে থাকবে, কিন্তু অধিকাংশ বিষয়ে আমাদের মাঝে কোনো পার্থক্য থাকবে না, কোনো অমিল থাকবে না, বরং আমরা মুসলিমরা সকলেই, কারণ কোরআন এবং হাদিস এটাই তো আমাদের মূল উৎস। আমাদের জ্ঞান অর্জনের, মাসালা গ্রহণ করার, আমল করার মূল উৎস তো কোরআন এবং হাদিস। এরপর পরবর্তীতে ইজমা এবং কিয়াস যুক্ত হবে। তো এই কোরআন এবং হাদিস আমরা যদি যাচাই বাছাই করি, এই আমলটা আসলে কোরআন হাদিসে আছে কিনা, তাহলেই কিন্তু আমাদের কাছে অনেক ইখতিলাফ, যে দ্বন্দ্ব আছে, সেই দ্বন্দ্বগুলো আমাদের মাঝে থাকবে না। জানাজার সালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তিনি কি জানাজা পড়েছেন না পড়েন নাই? তার জীবদ্দশায় কি কোনো সাহাবী মারা যান নাই? মারা গেছে অসংখ্য সাহাবী। উহুদ যুদ্ধে কতজন শহীদ হয়েছে? 70 জন। তাদের কি জানাজা হয় নাই? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজাতে প্রথম তাকবীরে কি পড়েছেন? কি পড়েছেন? সানা পড়েছেন না সূরা ফাতিহা পড়েছেন নাকি অন্য কিছু পড়েছেন? তা আমরা কেন এটা জানার চেষ্টা না করি যে হাদিসে কি আছে? হাদিসে যেটা থাকবে আমরা সত্যের অনুসরণ করব, সেটাকে গ্রহণ করব। সহিহ বুখারীতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি জানাজার সালাত আদায় করলেন। আদায় করার পর তিনি উচ্চস্বরে কিরাত করেছিলেন, উচ্চস্বরে। তাহলে প্রথম তাকবীরে সূরা ফাতিহা পাঠ করেছেন, দ্বিতীয় তাকবীরে দুরূদ পাঠ করেছেন, এরপরে যে নির্দিষ্ট দোয়া আছে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, এটা পাঠ করেছেন। চতুর্থ তাকবীরে সালাম ফিরিয়েছেন। এক ব্যক্তি পিছন থেকে প্রশ্ন করলেন যে আপনি কেন এরকম করেছেন? তখন তিনি বললেন মিনাস সুন্নাহ, এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। তো কোন সাহাবী যদি বলেন সুন্নত, এটা এই আমলটা সুন্নতের অন্তর্ভুক্ত, আলেমদের ইজমা হয়েছে, সকল আলেম একমত। আবু আব্দুল্লাহ আল হাকিম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আলেমদের ইজমা হয়েছে, সাহাবী যদি বলে কোনো আমল যে এটা সুন্নত, এইভাবে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, এই জাতীয় কোনো কথা যদি সাহাবী বলে, তাহলে সেটা দ্বারা উদ্দেশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু স্পষ্টভাবে বললেন, বা তিনি জানাজা আদায় করালেন সূরা ফাতিহা দিয়ে। তো এখন আমরা ফাতিহা পড়ি না, সানা পড়ি। তো ভালো কথা, আমরা সানা যে পড়ব, জানাজার সালাতে প্রথম তাকবীরে যে সানা পড়ব, এটা তো একটা দলিল থাকতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা করেছেন কিনা। যদি করে আমরা মানব, আমল করব। আমাদের যদি চিন্তা চেতনা এটা যদি না হয় যে আমরা কোরআন হাদিসকে আঁকড়ে ধরব, সত্যকে জানবো এবং সেটাকেই আঁকড়ে ধরব, তাহলে আমাদের মাঝে কোনোদিন ঐক্য কোনোদিন সম্ভব না। ঐক্য একমাত্র সম্ভব যখন আমরা কোরআন হাদিসের দিকে ফিরে আসব। না হলে এইভাবে আমাদের মাঝে এই যে মাযহাব, এরপর মাযহাব ছাড়াও যে ফিরকা আছে, আকীদাগত যে ফিরকা আছে, দলাদলি, এই ফিরকা কখনোই শেষ হবে না। তো আমাদের মূল টার্গেট হইতে হবে সত্য জানার পর সেটাকে আঁকড়ে ধরা। তাকলিদ, কোনো আলেমের তাকলিদ হারাম। কোনো আলেমকে আপনি অন্ধবিশ্বাস করবেন, এটা হারাম, কোনো মুসলিমের জন্য জায়েজ নেই। কারণ আল্লাহ তাআলা কাকে পাঠিয়েছেন মানুষের হিদায়াতের জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যদি
অন্য কোনো ব্যক্তির তাকলিদ করা জায়েজ থাকতো, তাহলে সেটাও হাদিসে উল্লেখ হতো যে তোমরা যে কোনো একজন আলেমকে অনুসরণ করলেই তোমরা হেদায়েতের উপর থাকবে। এই জাতীয় কোনো কথা বলা হয়নি। আল্লাহ তাআলা স্বয়ং নির্দেশ দিয়েছেন তোমরা রসুলকে আনুগত্য করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা আল্লাহর ভালোবাসা পাইতে চাইলে তোমরা ফাত্তাবিউনি, আমার আনুগত্য করো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ব্যতীত আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহ তাআলার কাছে কোনো আমল কবুল হবে না। আমল কবুল হওয়ার দুইটি শর্ত, ইখলাস ওয়াল মুতাবা, একনিষ্ঠভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করতে হবে। দ্বিতীয়টি হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হতে হবে। তাহলে আমাদের কাছে সব সমাধান আমাদের কাছেই রয়ে গেছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা জানতে হবে, সেই অনুযায়ী আমল করতে হবে, তাহলেই আল্লাহর নিকট কবুল হবে। কিয়ামত দিবসে এই নবী সম্পর্কেই জিজ্ঞাসা করা হবে, মাযা আজাবতুমুল মুরসালিন, তোমরা নবীগণের ডাকে কতটুকু সাড়া দিয়েছি। আল্লাহ তাআলা বলবেন না যে অমুক ইমাম, অমুক পীর, অমুক মাশায়েখ, অমুক আলেমের কতটুকু ডাকে কতটুকু সাড়া দিয়েছি, এটা আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন না। আল্লাহ বলবেন তুমি নবীগণের ডাকে কতটুকু সাড়া দিয়েছো। তাহলে আমরা নবীদেরকে যদি এতটুকু শ্রদ্ধা যদি না করি, এতটুকু ভালোবাসা যদি না প্রকাশ করি, তাহলে আমাদের মুক্তি কিভাবে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মান আবা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের সকলেই জান্নাতি, তবে কেউ যদি জান্নাতে যেতে অস্বীকার করে সে ব্যতীত। সাহাবাগণ আশ্চর্য হলেন, জান্নাতে যেতে কি কেউ অস্বীকার করে? তখন তিনি ব্যাখ্যা করে বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার আনুগত্য করবে সে জান্নাতি, আর ওমান আসানি ফাকাদ আবা, যে আমার অবাধ্য হবে সেই জান্নাতে যেতে অস্বীকারী। তাহলে কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হয়, তার বিধান জানার পর সেটাকে যদি আঁকড়ে না ধরে, এই মন মানসিকতা যদি না থাকে, তাহলে সেই হলো প্রকৃতপক্ষে জান্নাতে প্রবেশ করতে অস্বীকারী। সুতরাং আমাদেরকে সত্য জানতে হবে, সত্যকে আঁকড়ে ধরতে হবে। এই পয়েন্টটা যদি আপনি আজীবন মনে রাখেন, ধ্যান ধারণায়, আপনার চিন্তা চেতনায় এটাকে যদি বাস্তবায়ন করেন, সফলতা অনিবার্য। যে কারণ আপনি এখন হাদিসগুলা, সহিহ হাদিসগুলি সব কিন্তু অনুবাদ হয়ে গেছে। আপনি ইচ্ছা করলে মোবাইলেও যদি এই সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, হাদিস সহিহ না জয়ীফ, আলেমরা সেখানে কি করেছেন টিকা, এবং তারা এটার হাদিসের মান সহ উল্লেখ করেছেন। তো আপনি ইচ্ছা করলেই কিন্তু এগুলি অধ্যয়ন করার মাধ্যমে অনেক সমস্যার সমাধান, যে সমস্যাগুলো আপনি দেখেন বক্তারা আলোচনা করে, এক বক্তার সাথে আরেক বক্তার কোনো মিল নাই, এগুলি আপনি তখনই পার্থক্য করতে পারবেন যখন আপনি কোরআন হাদিস অধ্যয়ন করবেন। তো সুতরাং অধ্যয়ন করতে হবে সত্যকে জানার জন্য এবং সত্যকে মানার জন্য। সত্যকে জানার পর অধিকাংশ আলেম, এই যে হাদিসটা সহিহ বুখারী, এটা কি আমাদের বাংলাদেশে দাওরা হাদিসে প্রতি বছরে কি করা হয়? ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হয় যারা দাওরা হাদিস শেষ করে। কিন্তু তারা কি এটা কখনো বলে যে এই হাদিসটা সহিহ বুখারীতে আছে যে সূরা ফাতিহা পড়তে হবে জানাজাতে? বলে না। তাদের একটা আসার সেটা হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে তিনি সূরা ফাতিহা পড়তেন না, জানাজাতে তিনি সূরা ফাতিহা পড়তেন না। এখন আপনি যদি একটা আমল পান যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে, আরেকটা আমল যদি পান যেটা সাহাবী করেছেন, কোনটা আঁকড়ে ধরবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলটা আঁকড়ে ধরতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পাওয়ার পর সাহাবীর উক্তির কোনো মূল্য নেই, এটা বর্জন করতে হবে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার বিপরীত হয় সাহাবীর কথা, এটা কি করতে হবে? বর্জন করতে হবে। তো এখানে কি হয়েছে? মেনে নিলাম ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে সাব্যস্ত হয়েছে যে তিনি সূরা ফাতিহা পড়তেন না জানাজাতে। তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, এটা স্বাভাবিকভাবে আমার আপনার সবার বিবেক বলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা আমল করেছেন আমরা সেটাই করব। এরপর দ্বিতীয়ত কথা, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কেন পড়েন নাই?
এটা হতে পারে ওনার কাছে এই হাদিসটা পৌঁছায়নি, যে সূরা ফাতিহা পড়তে হবে এই হাদিসটা ওনার জানা ছিল না, এই কারণে তিনি পড়েন নাই। কিন্তু আমরা তো, আমাদের কাছে তো হাদিসটা পৌঁছেছে, আমাদের কাছে তো এই হাদিসটা এসেছে, তাহলে কেন আমরা সাহাবীর আমলকে আঁকড়ে ধরব? তো সুতরাং আমাদেরকে এইভাবেই বুঝতে হবে যে সত্যটা আগে জানতে হবে, তারপর আমল করতে হবে। সব হাদিস সকল সাহাবী জানতেন না, সব হাদিস সকল সাহাবী জানতেন না। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি জানাজার সালাত আদায় করার পর দাফন করলেও যে উহুদ পাহাড় সমান সওয়াব হবে এটা ওনার জানা ছিল না। উনি শুধু এতটুকু জানতেন জানাজার সালাতে অংশগ্রহণ করলে উহুদ পাহাড় সমান সওয়াব দেওয়া হয়, এটা একটা। দ্বিতীয় অংশে যে আছে যে যদি দাফন কাফনেও যদি শরীক হয় তাহলে দ্বিতীয়বার আবার উহুদ পাহাড় সমান আরেকটা সওয়াব দেওয়া হয়। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে জানার পর তিনি বলেছেন লাকাদ ফাতানি করারিত, যে আমার অসংখ্য উহুদ পাহাড় সমান সওয়াব ছুটে গেছে। তিনি আফসোস করে বলেছেন যে আমার জানা ছিল না এই দ্বিতীয় অংশ, এই কারণে আমি জানাজা পড়ে চলে আসতাম, দাফনে শরীক হতাম না। তো লাকাদ ফাতানিয়াল করারিত, আমার অসংখ্য কিরাত ছুটে গেছে, অর্থাৎ অসংখ্য উহুদ পাহাড় সমান সওয়াব আমার ছুটে গেছে। তো এইভাবে এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন দাদি এসে বললেন আমি মিরাজ চাই, আমি মিরাজ পাবো, আমার সন্তান বা নাতি মারা গেছে, তো এখন আমি দাদি হিসেবে যেহেতু আমি জীবিত আছি আমাকে মিরাজ দেন, অর্থাৎ মৃত্যুর পরে যে সম্পদটা বন্টন করা হয় ওয়ারিশ হিসেবে, তা আমার সম্পদ দেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে আল্লাহর কিতাবে তোমার কোনো অংশ উল্লেখ হয় নাই, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আমার জানা নেই যে তুমি অংশ পাবে, তবে আমি সাহাবাদের সাথে পরামর্শ করে দেখি। সাহাবাদের সাথে পরামর্শ করলেন, সাহাবাগণ বললেন যে হে আবু বকর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এরকম এক দাদি এসেছিলেন, তিনি মিরাজ চেয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুদুস দিয়েছিলেন, 6 ভাগের 1 ভাগ দিয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন এই দাদিকেও 6 ভাগের 1 ভাগ মিরাজ তথা ওয়ারিশ হিসেবে তাকে সম্পদ দিয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এই হাদিস জানা ছিল না, তিনি সাহাবাদের সাথে পরামর্শ করলেন, সাহাবাদের মধ্যে যার জানা ছিল তিনি জানিয়ে দিলেন। তো এইভাবে তাহলে এই সাহাবাদের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে থাকা অবস্থাতেই অনেক সাহাবীর অনেক হাদিস ছুটে গেছে, কারণ সবাই তো সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেপাশে থাকতেন না, তাদের ব্যবসা বাণিজ্য আছে, ফ্যামিলি আছে, পরিবার আছে, ক্ষেত খামার আছে, জীবিকা নির্বাহের জন্য তারা বিভিন্ন জায়গায় যেতেন, এই কারণে অনেক হাদিস ছুটে যেত। তো পরবর্তীতে যে আলেমগণ তাদের তো আরো বেশি ছুটেছে, কারণ তারা শুনেছে সাহাবী থেকে। তো একজন সাহাবী ধরেন সিরিয়াতে বসবাস করে, আরেকজন বসবাস করে ইয়ামানে, আরেকজন মদিনায়, আরেকজন মক্কায়। তো এই সব হাদিস যদি কোনো ব্যক্তি জানতে চায় তো সকল সাহাবীর কাছে তাকে যেতে হবে, যাওয়ার পর এইভাবে এক একজন করে করে এইভাবে তারা হাদিস জমিয়েছেন। তো এটা কিন্তু অনেক কঠিন, কারণ সেই সময়ের সফর কিন্তু আরো কি ছিল, কঠিন ছিল, অর্থের প্রয়োজন, খাবারের প্রয়োজন, তখনকার সফর আরো বেশি কঠিন ছিল। তো এইভাবে আলেমগণ একটা একটা করে হাদিস জমা করেছেন। সুতরাং সেই সময়ে যে কোনো এক ব্যক্তি সব হাদিস জানবে এটা কিন্তু অবাস্তব ছিল। এখন কি হয়েছে, এখন এই মুহাদ্দিসিনগণ এইভাবে বিভিন্ন মুহাদ্দিস বিভিন্ন সাহাবীর কাছে, বিভিন্ন তাবিঈর কাছে গিয়ে গিয়ে একটা একটা করে হাদিস জমিয়েছেন, জমানোর পর কিতাব আকারে যখন লিপিবদ্ধ করেছেন তখন আমাদের কাছে এসেছে এবং আমাদের জন্য এটা সহজ হয়ে গেছে। ইমাম জুহরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন ইন্নামা জামাআনা হাযাল ইলম বিল হাদিস ওয়াল হাদিসাইন আবিল মাসআলা ওয়াল মাসআলাতাইন, আমরা এই হাদিসগুলি জমিয়েছি একটা হাদিস করে, দুইটা হাদিস করে, একটা মাসালা করে, দুইটা মাসালা করে, অর্থাৎ কোনো একজনের কাছ থেকে কোনো এক মাসে একটা হাদিস শিখেছি, কোনো এক সপ্তাহে একটা হাদিস শিখেছি, কোনো একদিন একটা হাদিস শিখেছি, দুইটা হাদিস শিখেছি, এইভাবে ধীরে ধীরে করে আমরা হাদিসগুলা জমিয়েছি। তো সুতরাং আমাদেরকে এইখানে এই আয়াতে যে একটা মহা উপদেশ দেওয়া হয়েছে এটা আমাদের ঐক্যের জন্য যথেষ্ট, যে
ওয়া তাওয়াসাউ বিল হক, তারা সত্যের আহ্বান করবে, সত্য জানবে, সত্যকে মেনে নেবে, তাহলেই কিন্তু মুসলিমদের মাঝে যে অনৈক্য রয়েছে এটা আর থাকবে না। ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্যের প্রতি পরস্পরকে আহ্বান করবে। ধৈর্য 3 প্রকার। আসসাবরু আলা তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যের উপর ধৈর্য ধারণ করতে হবে। আমরা যে সালাত আদায় করি, হজ করি, যাকাত প্রদান করি, এরপর জিহাদ, আল্লাহর রাস্তায় জিহাদ করি, তো এই যে ইবাদতগুলি রয়েছে এগুলাতে কিন্তু শারীরিক কষ্ট রয়েছে। ফজরের সময় উঠে সালাত আদায় করা, এরপর জোহরের সময় বিশ্রামের সময় উঠে, আসরে ঘুম থেকে উঠে সালাতে আসা, তো এখানে কিছু পরিশ্রম আছে। তো এই আল্লাহর আনুগত্যের উপর যে কষ্ট হবে সেই কষ্ট স্বীকার করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এটা হলো প্রথম প্রকার সবর, ধৈর্য ধারণ। এরপর 2 নম্বর প্রকার যে সবর সেটা হলো আসসাবরু আনিল মাআসি, অন্যায় অশ্লীল কাজ পরিহার করার ব্যাপারে ধৈর্য ধারণ করা। অর্থাৎ অন্যায় অশ্লীল কাজ পরিহার করতে হবে। মন চায় অন্যায় অশ্লীল কাজে লিপ্ত হতে, ওইটাকে কি করতে হবে? বাধা প্রদান করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এই অন্যায় অশ্লীল কাজে নিপতিত হওয়া যাবে না। এরপর 3 নম্বর প্রকার ধৈর্য হলো আসসাবরু আলাল ইবতিলা, আল্লাহ তাআলা যদি বান্দাকে কোনো পরীক্ষায় ফেলান, কোনো বিপদে ফেলান, তখন সেই বিপদে ধৈর্য ধারণ করতে হবে। অর্থাৎ দেখা গেল কারো একটা অ্যাক্সিডেন্ট হয়ে পা হারিয়ে ফেলেছে, তখন ধৈর্য ধরতে হবে, অর্থাৎ অস্থির হওয়া যাবে না। অথবা কোনো একটা দুরারোগ্য হয়ে গেল, ক্যান্সারে আক্রান্ত হলো, যে কোনো বালা মুসিবতে যদি আল্লাহ তাআলা ফেলান, তখন সেখানে ধৈর্য ধারণ করতে হবে। তাহলে এই 3 প্রকার অবস্থায় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মুমিন ব্যক্তি কোনো প্রকার বালা মুসিবতে পতিত হয়, এমনকি যদি গাছের কাঁটাও যদি তার পায়ে বিদ্ধ হয়, তবু আল্লাহ তাআলা তার পাপ ক্ষমা করেন। তাহলে বালা মুসিবতের মানে কিন্তু এই না যে এই ব্যক্তি কোনো পাপে জড়িয়েছিল, তার শাস্তি হিসেবে দিয়েছেন, না, বরং এই বান্দার পাপ ক্ষমার জন্য আল্লাহ তাআলা কি করেছেন? তার মর্যাদা বৃদ্ধি করার জন্য আল্লাহ তাআলা তাকে এই বালা মুসিবতে ফেলেছেন। তো সুতরাং আমাদেরকে এই 3 প্রকার ধৈর্য ধারণ করতে হবে, তাহলে আমরা সফলকাম। তাহলে এই সূরা আসরে মূলত আল্লাহ তাআলা যে উপদেশটা দিয়েছেন পরকালীন সফলতার জন্য আর দুনিয়াবি বিফলতা। দুনিয়াতে মানুষ বিফল, সকল মানুষই বিফল। সফল কাম শুধু তারাই হবে যারা জেগে উঠবে, যারা পরিশ্রম করবে, যারা ঈমান আনয়ন করবে, সৎ আমল করবে, সৎ আমল করতে গিয়ে যে সকল ধৈর্য ধারণ করা দরকার সেই ধৈর্য ধারণ করবে, অন্যায় অশ্লীল কাজ পরিহার করতে গিয়ে যে ধৈর্য ধারণের প্রয়োজন সেটা করবে, বালা মুসিবতে ধৈর্য ধারণ করবে। এরপর সত্য জানার পর সেটাকে শক্তভাবে আঁকড়ে ধরবে, শুধু আঁকড়ে ধরবে না, বরং অপর মুসলিম ভাইকেও এই সত্যটাকে গ্রহণ করার প্রতি আহ্বান করবে, তাহলেই তারা সফলকাম। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সূরা আসরের যে উপদেশ রয়েছে এই উপদেশগুলি মানার মাধ্যমে ইহকালীন এবং পরকালীন সফলতা অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। এরপর সালাম আলাইকুম আসসালাম।